আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। এটি একটি ছোট্ট একটি ব্লগ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ছোটোখাটো একটা অ্যাভিয়ারি বলতে পারেন, কিংবা পাখির থাকার জায়গা বলতে পারেন। তো কিছুদিন আগে ছাদে আমার হাজব্যান্ড একটি ঘুঘু পাখি পেয়েছিল, যেটি ধরেন একটু অসুস্থ ছিল, যার জন্য সে খাঁচায় এনে এটাকে ভালোভাবে খাবার দাবার দিয়ে একটু সুস্থ করার চেষ্টা করেছে। যেহেতু সে চলে গেছে, ছুটি শেষ হয়ে গেছে, তো দায়িত্বটা এসে আমার ঘাড়ে পড়ে। তো আমি চিন্তা করলাম পাখিটা যেহেতু এখন মোটামুটি সুস্থ আছে, তো তাকে ছেড়ে দেওয়াটা উচিত, কারণ যেহেতু খাঁচার পাখি নয়। তাই বাচ্চাদের সবগুলাকে নিয়ে আমি চলে গেলাম ছাদে পাখিটাকে মুক্ত করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন রাফিয়া বসে আছে। আমি যেহেতু পাখি হাত দিয়ে ধরতে ভয় পাই, তাই রাফিয়াই এটি হাত দিয়ে ধরলো। রাফিয়া এবং আদ্র, রাফিয়ার ফ্রেন্ড, এটাও একটা ভাগ্নে হয় আমার। তো আমার দুই ভাগ্নি মিলে দুইজন মিলে সুন্দরভাবে পাখিটিকে মুক্ত করে দিচ্ছিল। বাট পাখিটি এতটাই বাসার সবার সাথে ক্লোজ হয়ে গিয়েছিল যে সে যেতে চাচ্ছিল না। তাকে ওয়ান কাইন্ড অফ জোর করে মুক্ত করা হয়। সে অনেকক্ষণ বসেছিল ছাদেই, বাট ওরা দুজন মিলে পাখিটাকে ভাগিয়ে দিয়েছিল। গিয়ে অনেকক্ষণ পাখিটা আমাদের বাসার সামনে একটি বড় গাছের উপর বসেছিল, এরপর সে চলে গিয়েছিল। আপনারাও যদি এরকম কোনো অসুস্থ পাখিকে দেখতে পান, তাকে বাসায় এনে একটু সুস্থ সবল করে তারপরে আবার তার ঠিক জায়গায় পৌঁছে দেবেন, একদম প্রকৃতিতে মুক্ত করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ছোট্ট ব্লগটি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার আমার নতুন আরেকটি ব্লগে দেখার জন্য। ধন্যবাদ।